নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব পাঙাশ ট্যাংরা মাছের ঝাল। দেখুন পাঙাশ ট্যাংরা মাছটা কত বড় বড় সাইজের পাঙাশ ট্যাংরা। দুটো লেজা নিয়েছি, এটা দেখুন সবথেকে বড় মাছের লেজা। এটা একটু ছোট সাইজের মাছের লেজা। আর দুটো পেটি নিয়েছি। হবে আদা, রসুন, পেঁয়াজ বাটা, ধনেপাতা, টমেটো কুচি সব ধরনের। আর চলে এসেছি মাছগুলোতে ভালো করে নুন, হলুদ, ঝাল সব দিতে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো একটু ঝাল গুঁড়ো, কারণ এই মাছ একটু ঝাল না হলে ভালো লাগে না। সেহেতু ঝাল দিয়ে ভালো করে হালতো হাতে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার কড়াইটা গ্যাসের উপরে কিন্তু বসানো ছিল আর জ্বালিয়ে দেওয়া ছিল। দেখুন তেলও দিয়ে দিয়েছি। তেলটা খুব অল্প পরিমাণেই দিয়েছি, কারণ এই মাছ থেকে প্রচণ্ডভাবে তেল বেরোয়। মানে এগুলো চর্বিযুক্ত মাছ তো, সেই জন্য দিয়ে দিলাম দুটো লেজা। আর দুটো লেজা দেওয়াতেই দেখুন কড়াটা পুরো ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে। আর মনে হচ্ছে অনেক অল্প তেল না, কিন্তু দেখুন তেল কিন্তু আস্তে আস্তে, আমার না দিলেই কিন্তু তেল আস্তে আস্তে বেরিয়ে যাবে। এই যে চর্বি দিলাম, মানে এটা পেটি থেকে এত পরিমাণে চর্বি। দেখুন আস্তে আস্তে দেখুন তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। একদিকটা ভাজা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে নিচ্ছি ভালো করে। ব্যাস অন্য দিকটাও ভাজা হয়ে গেছে। আর কিছুক্ষণ হলে একটু লাল লাল টাইপের হয়ে যাবে। অনেকে এই মাছটা খেতে চায় না, একটু ছাল বা চর্বি বা মনে হয় এই মাছটা অনেক রকম খায়, কিন্তু আমাদের এটা ঘরোয়া মাছ, পুকুরেরই মাছ একদম। মানে আমাদের যে ভাত পান্তাটাই বেশি হয় সেই মাছই দেওয়া হয়, সেইগুলোই দেওয়া হয়, সেগুলোই মাছরা খায়। এতে কোনো বাজে বাজে কোনো কিছু খাবার দেওয়া হয় না। মাছগুলো তুলে নেওয়া হলো, দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর লঙ্কা একটা দিয়ে দিয়েছি, কারণ এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করবো, তাই বেশি লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা। ভালো করে কষাতে থাকবো। এবার দিয়ে দেবো রসুন বাটা। ব্যাস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন আর আদা একসঙ্গেই দিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর সত্যি আমাদের পুকুরে বলতে নেই, আমাদের পুকুরের স্বাদই আলাদা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োর চাপটা কিন্তু অনেকটাই বেশি হবে এখানে। দেখুন অনেকটাই পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষাতে থাকবো একটু লাল লাল টাইপের। দিয়ে দিলাম জল পরিমাণ মতন, দিয়ে ভালো করে কষাতে থাকবো। এবার মাছগুলো এর সঙ্গেই কিন্তু অ্যাড করে দিয়ে দেবো, কারণ মাছগুলো এই মশলার সাথে মাখলে বেশি ভালো লাগবে খেতে, টেস্ট। তারপরেই জল দেবো। ভালো করে দেখুন কষাতে থাকছি। এখনই জিভে জল চলে আসছে, হেভি লাগছে দেখতে, কালারটা জাস্ট ওয়াও হয়েছে, লাল লাল টাইপের। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল, ফুটবে সেরকম পরিমাণেই জল দিয়ে দিলাম। ব্যাস দিয়ে দিয়েছি জল অনেকটাই। দিয়ে একটু ফোটার অপেক্ষায় 5 মিনিটের মতন ফুললে, 5-10 মিনিট একটু ফুললেই তারপর নামিয়ে নেওয়ার পালা। দেখুন ঝোলটা কিন্তু ফুটেও উঠে এসছে। ব্যাস হয়েও এসছে। একদিকটা উল্টে নিলাম, আর এক পিঠটা একটু হতে দেবো। ব্যাস আরেক দিকটা উল্টে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস একদম হয়ে এসছে আমার রেডি। এবার নামিয়ে নেওয়ার বেলা। আর গরম এই দুপুরবেলা শীতের সময় ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে গরম গরম তরকারি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। খুব সুন্দর টেস্টি আর খুব তেল জাতীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।